গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো, আর আমরাও বেশ ভালো আছি। তো আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো দেখো, আজকে কিন্তু অনেক সকালবেলা, অনেক সকাল বলতে 7টা, ওই পৌনে 7টার মতো। তো শীতকালের দিনে এই 7টা বা 6টা এটাই কিন্তু মনে হয় অনেক সকাল। তো আজকে যেহেতু মানে স্যাটারডে ব্লগ শেয়ার করছি, তো তাহলে আজকে হচ্ছে হাফ ডিউটি, তো সেই জন্য সকালে রান্নার খুব একটা তাড়া নেই। কিন্তু এই অভ্যেসবশত না আমরা সবাই উঠে পড়েছি, জানো তো। আর বাইরে এত কুয়াশা আর এত পরিমাণে ঠান্ডা হাওয়া যে জানলাগুলো না খুলতে পারছি না। আমি একবার খোলার চেষ্টা করেছিলাম, তো আমার হাজব্যান্ড বলল যে না, এখন খোলো না, ঠান্ডা লেগে যাবে মেয়ের। তো যাই হোক, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড ওই ঘরে মানে একটু পড়ছে, আমার হাজব্যান্ড পড়াচ্ছে আমার মেয়েকে। তো সেই জন্য ভাবলাম এই ঘরের কাজগুলো করে নিই, যেহেতু সকালের দিকে রান্নার অতটা চাপ নেই। তো সেই জন্য বিছানাটা ঝেড়ে নিচ্ছি, আর এই যে চাদরটা পেতে নিচ্ছি। তো আগের চাদরটা মানে আমি 2-3 দিন অন্তর অন্তর চাদর পাল্টাই। আগে যখন বেটু ছোট ছিল তখন কিন্তু মানে একদিনেরটাই মানে আজকেরটাই কালকে চেঞ্জ করতে হতো। কিন্তু এখন সেরকম একটা বিছানার মধ্যে বসে না। তারপরে ওই ঘরটাতে যেহেতু পড়ে, তো সেরকম একটা নোংরা হয় না। তারপরে মানে সেটা কি বলবো, যে নোংরার উপর নির্ভর করে। তো ওই জন্য হচ্ছে আমি 2-3 দিন পর পরই পাল্টাই। তো যাই হোক, দেখো আমি চাদরটা পেতে নিচ্ছি, আর বাইরে কিন্তু ভীষণ কুয়াশা দিয়েছে। ঠান্ডাটাও খুব একটা নেই, কিন্তু ওই যে ঠান্ডা হাওয়া আর ওই কুয়াশাটাতে না বাইরে বেরোনো যাচ্ছে না। তো সকালে সেরকম একটা রান্নার চাপ নেই। আজকে যেহেতু হাফ ডিউটি, তো আমার হাজব্যান্ড 1:30টার সময় এসে খাবার খাবে। তো সব রান্নাগুলো ধীরে ধীরে করব। তো আমার মনে হয় রান্নার থেকে এইসব কাজের মানে চাপটা একটু বেশিই থাকে। তো ভাবি যে এগুলো একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিলে তাহলে রান্নাটা সেরকম একটা লেট হবে না। তো অবশ্যই আমার হাজব্যান্ডের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর কিছু একটা সবজি আর একটুখানি ডিম ভাজা করে দেবো, তাহলে খেয়ে বেরোতে পারবে। আর সেই জন্যই হচ্ছে আমি এদিকের কাজগুলো ধীরে সুস্থে করছি। আর চাটা আমি উঠেই গরম করে রেখেছিলাম। তো আমি কিন্তু আরও আগে উঠেছি, উঠে তারপরে হচ্ছে জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়েছি। তারপরে হচ্ছে ওদেরকে উঠিয়ে তারপর চাটা তো দিলাম দেখলে। আর এখন ঘরের কাজগুলো ধীরে ধীরে করছি। তো আগে কিন্তু মানে আমার ঘরের কাজ করতে একটু ভালো লাগতো না। মানে প্রথম এসে ভীষণ বোরিং লাগতো, ভালো লাগতো না। মনে হতো কখন কাজগুলো শেষ করব। আর ঘরের কাজ করতে মানে বলতে কিন্তু তখন রান্নাটাই মনে হতো আমার কাছে ভীষণ চাপের। তো ঘরের কাজ এইসব করা তো অনেক দূরের কথা। এগুলো আমি অনেক দিন পর মানে হয়েছি। সেই বিছানা ঝাড়তে হবে, বাসি বিছানা রাখতে নেই। সেই জন্য কোনোভাবে মানে ঝাড়ু দিয়ে নিতাম। ব্যাস তাতেই আমার কাছে মনে হতো অনেকক্ষণ সময় নষ্ট হয়ে গেল এরকম। তো কি আর মানে বলবো, মানুষ কিন্তু ধীরে ধীরে সব শিখে যায়। আর এই যে দেখো, এত জামা কাপড়, এগুলো কালকে ধুয়েছিলাম। তো রাত্রিবেলা সময় হয় না, রান্নাবান্নার চাপ ছিল, তো বালতির মধ্যে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম সকালে যেহেতু একটুখানি হাতে টাইম আছে, তো গুটিয়ে নিই। আর এই যে দেখো জামা কাপড়ের পাহাড়, তো এগুলো না আগে দেখে আমার ভীষণ মাথা খারাপ হয়ে যেত। তো এগুলো একদিনে আমি গোছাতে পারতাম না, 3 দিন 4 দিনে ধীরে ধীরে করে গোছাতাম। তো এখন কিন্তু আমার এগুলো অতটা চাপের মনে হয় না। এখন বেশ মানে এনার্জির সাথে আমি এইসব কাজগুলো করি, আসলে ভালোবেসে করি। তো সংসারের কাজগুলো গুছিয়ে করাটাও কিন্তু হচ্ছে একটা আর্ট। এটা কিন্তু সবাই পারে না। যারা সংসারকে ভালোবাসে তারাই কিন্তু পারে। আর এই মানে ভালোবাসাটাও মানে সংসারের প্রতি দিতে কিন্তু বেশ অনেকটাই সময় লাগে। প্রথম যে আসে সে এসেই তো আর এসব কাজ হাসি মুখে করে নিতে পারে না, তাই না? ধীরে ধীরে তাকে শিখতে হয়। কেউ আবার মানে করতে হবে সেই জন্য করে। তো মানে আমি আমার ক্ষেত্রে যেটা হতো সেটাই বলছিলাম। আমি বিয়ের আগে তো কোনো কাজকর্ম পারতাম না সেটা নয়, করার কখনো দরকার হয়নি। তারপরে এখানে চলে আসলাম। তো এখানে এসেই কিন্তু আমার মানে কাজকর্ম করতে ভীষণ মানে চাপের হয়ে যেত। তো যাই হোক, দেখো এই ঘরটাতে আমার মেয়ে পড়া করছিল, আর মানে ইয়েগুলো তুলে রাখলাম, বই খাতাগুলো, আর জানলার পর্দাটা ভালো করে এঁটে দিলাম। এখনও কিন্তু রোদ ওঠেনি। তো যাই হোক, সেই টাইমে না আমার একদমই ভালো লাগতো না। আমি বাড়ি চলে যেতাম। বাড়ি চলে গিয়ে মনে হতো যে বাহ! কি মানে ভালোই লাগছে, এখানে কোনো কাজ করতে হয় না। তো
ফিরে এসে কিন্তু আবার মানে টেনশন শুরু হয়ে যেত, কিভাবে সকালের খাবার বানাবো, কিভাবে কি কাজ করব। তারপরে না আমি ইউটিউবের অনেক ব্লগ ভিডিও দেখে না নিজেকে অনেক মানে উন্নত করেছি বলতে পারো। সত্যি এই কথাটা মানে না মানার কিছুই নেই। আমি মানে এই কাজগুলোকে না আমি অতটাও ভালোবাসতাম না, কিন্তু এখন আমি খুব ভালোবাসি। এখন মানে ভালোবাসার সাথেই করি, কারণ আমার মেয়ের জন্য আমি যদি না খাবার বানাই তাহলে ওরা কি খাবে বলো? আর সঙ্গে তো আমাকেও খেতে হবে। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আর এদিকে দেখো আমলকি এনেছিলাম অনেক দিন ধরে, তো সেগুলো কাটা হচ্ছিল না। তো আজকে কেটে নুন মাখিয়ে রোদে শুকাতে দিলাম। আর এখন কিন্তু এখন সময় হয়েছে ওই 10টার মতো, তো অনেকটাই সময় পেরিয়ে গেছে। আর আমার মেয়ে কিন্তু উম মানে কি বলবো, আগেই উঠে গেছিলো। তারপরে হচ্ছে ও একটুখানি পড়া করলো। তো এর মাঝে ও হচ্ছে চা বিস্কিট খেয়েছে। তো মানে এই খাবারগুলো ও হচ্ছে একদমই সকালে খায়। তো আজকে যেহেতু ছুটির দিন ছিল, ওর পাপা বাড়িতে ছিল, তো সবার সাথে ও চা বিস্কিট খেয়েছে। তো এই যে এখন দিয়ে দিলাম। আর কি বলবো, আমি বিছানার চাদরটা এত কষ্ট করে পাতলাম, আমার মেয়ে হচ্ছে 1 বোতল জল ওই কাঁথার মধ্যে উল্টিয়ে দিয়েছে। তো ম্যাট্রেসের উপরে যে একটা কাঁথা ছিল সেটা তুলে নিয়ে গিয়ে ছাদে গিয়ে মেললাম। আর তারপরে হচ্ছে ভালোই হলো, রোদে দিয়ে দিলাম। আমার অনেক দিন ধরে রোদে দেওয়া হচ্ছিল না। আর কুয়াশা কাটিয়ে কিন্তু বেশ ভালোই রোদ উঠেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে আমি মাছ কাটতে বসেছি। আর রান্নার দিকটা না অনেকটাই আমার এগিয়ে গিয়েছে, জানো তো বন্ধুরা। আমি ভাত করে নিয়েছি, চচ্চড়ি বানিয়েছি। আর এখন বানাবো হচ্ছে এই হচ্ছে তোমার চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা বানিয়ে নিলে আমার সেরকম একটা কোনো কাজ নেই। আর হ্যাঁ, একটু ডালও বানাতে হবে, না হলে আমার হাজব্যান্ড হচ্ছে মানে কি বলবো, ওর ডালটা চাই। আর এই মাছটা আমি মাখা মাখা বানাবো। তো এই যে দেখো না, মাছের খোলাটা ছাড়িয়ে নিচ্ছি। আর আগের দিন দেখো মানে পেটের দিকের খোলাটা ছাড়াইনি, আজকে পুরোটাই ছাড়িয়ে নিলাম। কারণ এই মাছগুলো না একটু বড় সাইজের আর একটু শক্ত। তো আগের দিনে যেহেতু খোলাটা ছাড়াইনি, তো সেই জন্য বেশ একটা ভালো লাগছিল না, তো পুরোটাই ছাড়িয়ে নিয়েছি। এই যে রেডি হয়ে গিয়েছে। তো এরপর হচ্ছে ডালটা বানাবো, মসুরের ডাল। তো ডালটা বানানো সেরকম একটা ঝামেলা নেই। নুন, হলুদ, তারপরে একটু সরষের তেল দিয়ে এটা কুকারে সিটিয়ে দিয়ে নেব। তারপর হচ্ছে ফ্রাই করে নেব পরে। আর আমার মেয়েকে আমিও একটুখানি পড়তে বসিয়েছিলাম। তো ওর পড়া হয়ে গেলে না, যতক্ষণ আমাকে কিচেনে থাকতে দেখবে ও আমার কাছে চলে আসবে আর এই কাউন্টার টপের উপরে উঠে বসে থাকবে। আর সেটা না আমার কাছে ভীষণ ভয়ের লাগে। তো ঘরে বসলে একটুখানি কার্টুন দেখলে বেশ আমি এদিকের কাজকর্মগুলো ধীরে ধীরে করতে পারি। তো না, সেটা করবে না, ও আমার কাছে বসে থাকবে। আর যখন আমি মানে ওকে কার্টুন দেখতে না করব, তখন ও কার্টুন দেখবে। তো কি আর করা যাবে। আর এই যে তেলটাও শেষ হয়ে গেছিলো, তো একবারে ঢেলে নিলাম। তো জানো তো বন্ধুরা, আমার কিন্তু এর মাঝে না অনেক কাজ হয়ে গিয়েছে। তো আমি ভাত আর চচ্চড়িটা বানিয়ে কিন্তু গ্যাস ট্যাস পুরো একেবারে ক্লিন করে নিয়েছিলাম। তারপরে হচ্ছে ঘরে ঝাড়ু লাগিয়ে পোছা লাগিয়ে নিয়েছি। তো এর মাঝে যে কাজকর্মগুলো করেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, না হলে অনেকটাই দেরি হয়ে যেত। আসলে আমার হাজব্যান্ড হচ্ছে মানে এখনই অফিস থেকে চলে আসবে। আর এসেই হচ্ছে স্নান করে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো এই দিকের কাজগুলো যদি না আগিয়ে রাখি তাহলে কিন্তু বেশ লেট হয়ে যাবে। আর সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যেই কাজ করেছি। আর একটা কথা, আমি মানে আমার মেয়ে যেহেতু চিংড়ি মাছ খায় না, তো সেই জন্য আমি ভেবেছিলাম যে ওর জন্য একটা ডিম বানিয়ে দেবো। তো মানে ডিম ভেজে তারপর ওকে বানিয়ে দেবো। আসলে দেখো ও তো এইসব চচ্চড়ি এসব খেতে পারবে না, তো ওর জন্য একটা আলাদা ডাল তো বানাই। তো ভেবেছিলাম ডালটা দিয়ে মেখে আর ডিমটা দিয়ে খাইয়ে দেবো। তো ও বলল যে না, তো আমরা না খেতে বসার আগে ওর জন্য আবার ডিমের ঝোল বানাতে হয়েছে আমাকে। তো যাই হোক, ডালটা আমার হয়ে গেল, এরপর মশলাটা কষাবো। আর সেদিনের মতো অত হাবিজাবি রিচ করে করব না, এরকম সাধারণ তেল মশলা দিয়ে বানাবো। পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে, জিরে গুঁড়ি, ধনে গুঁড়ো, যা যা গুঁড়ো মশলা আছে সব কিছু দিয়েই বানাচ্ছি। আর এই যে দেখো আমার মেয়ে কোথায় উঠে বসে রয়েছে, আর আমার কিন্তু ভীষণ ভয় লাগে এখানে উঠলে। তো যাই হোক, আর আমার মেয়ে হচ্ছে মাছ খায় না, তো সেই জন্য হচ্ছে মাছের আষ্টে গন্ধটার জন্য না ওই যে মুখে মাছ পড়ে রয়েছে। তো কত কাণ্ড কারখানা ছোট বাচ্চাদের, আমি দেখি আর অবাক হয়ে যাই। আর নিজের ছোটোবেলাটাও কিন্তু বেশ মনে পড়ে। তো দেখো না, টমেটো দিতে হবে, তো আমি ভুলেই গিয়েছি। তো ভাবলাম
এখানে কেটে দিয়ে দিই। আর যেহেতু ওদিকে যেতে পারবো না, কারণ আমার মেয়ে এখানেই বসে রয়েছে আর কথাও শোনে না। বলছি নিচে নেমে বসো, তো না, ও শুনবে না কিছুতেই। তো ঠিক আছে, বসে থাকুক। তো আমি যেহেতু সামনে আছি আর আঁচটাও না একবারে কম করা রয়েছে, তবুও আমার খুব ভয় লাগে। এভাবে ওকে সহজে উঠতে দিই না, কিন্তু মানে ঘরে মানে থাকতে চাইছে না একদমই, তো সেজন্য বসে রয়েছে। তো যাই হোক, দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে হচ্ছে আমি স্নান করব। জানো তো আমি না এখনও স্নান করিনি, কারণ আমি স্নান করে পুজো টুজো আছে, তাহলে তারপরে এসব কাজ করতে গেলে না লেট হয়ে যাবে। আর একবার যদি খাবারটা বানানো হয়ে যায়, তাহলে আমার হাজব্যান্ড যদি চলেও আসে, তো আমি বলতেও পারবো যে তুমি একটুখানি নিয়ে খেয়ে নাও। এরকম অনেকবার হয়েছে। তো আগে পুজো দিয়ে, মানে আগে স্নান টান করে পুজো দিতে গেলে না, তখন আর মানে এসে আর মানে মাছ ভাত এসব ধরলে আর তখন পুজো দিতে পারবো না। তো সেই জন্য ভাবলাম যে আগে দিকটা এগিয়ে রাখি। তবে একটু বেশ মানে লেটেই এসেছে। লেট না গো, জানো তো, চান করার আগেই না আমার হাজব্যান্ড এসে গেছিলো। তো আমাকে বললো যে আমাকে একটুখানি চা বানিয়ে দাও, তারপর তুমি স্নান করে ধীরে ধীরে খাবার দাও, কোনো ব্যাপার নেই। তো আমার মেয়েকে খাইয়ে দিয়েছিলাম। আর এই যে দেখো না, তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসনটাও ধোয়া হয়ে গেল। আর এই যে মশলাটা একদম কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। আর এরপর হচ্ছে মাছগুলো দিয়ে দিলাম। তো এটা একটু ঝোল ঝোল মতো করব। ডাল করেছে একবারে মাখা মাখা। তো আমার কিন্তু মাছের তরকারিটা রেডি। গরম মশলা দিয়ে ঢেকে দিলাম গ্যাসটা অফ করে। আর এদিকের গলি সাইডটা না ভীষণ নোংরা হয়ে গেছে। তো এদিকটা যেহেতু একদম রাস্তার সাইডে, তো প্রচণ্ড ধুলো পড়ে না ভর্তি হয়ে যায়। এই যে দেখতে পাবে তোমরা, একটা কালো জল বেরোচ্ছে। তো আমি তো এটা প্রত্যেক দিনই ঝাড়ু লাগাই, আমার এখনও এটা রোজকার ডিউটি হয়ে গিয়েছে। আর একদিন ছাড়া ছাড়া না ধুয়েও দিই, যেহেতু শীতকালের সময় ওই দিকটার দিকে অনেকটা জায়গা রয়েছে, তো তাহলে ওই দিকটাতে আমরা মাঝে মধ্যে খাওয়া দাওয়াও করি। তো সেই জন্য নোংরা থাকলে ভালো লাগে না। তো স্নানের আগে ধুয়ে দিলাম। ওয়াশিং মেশিনে কতকগুলো কাপড় ধুতে দিয়েছিলাম, তো মাঝখানে লাইনটা কেটে গেছিলো, তো আরেকবার চালু করে দিলাম। তো চলো স্নানটা করে নিই। তো স্নান করার হলো না, আমি মানে স্নান করতে ঢুকবো তখনই দেখছি আমার হাজব্যান্ড এসেছে। আর এই যে দেখো মানে কতগুলো খাবার জিনিস নিয়ে এসেছে, আর একটা কেকও নিয়ে এসেছে। আর এখন যেহেতু কেকের সিজন, তো রোজই ইচ্ছে করে কেক খাই। শুধু মানে আমি একা না, আমার মেয়েও বলবে, অফিস গেলেই বলবে আমার জন্য কেক নিয়ে আসবে, কিন্তু খেতে পারুক আর নাই পারুক। তো এই যে দেখো, আর আমার মেয়ের মানে কি বলবো, যখনই দেখবে তখনই খাওয়া লাগবে। তো আমি ওকে মানা করলাম যে এখন একদম খাবে না, মানে কিছুক্ষণ পরে খাবে, বিকেলে খাবে। তো এই যে উঠিয়ে রাখলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে এন্ড করছি। দেখা হবে আগামীকাল নেক্সট ব্লগে। টাটা।